আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী সবাই, আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ওমানের শ্রমবাজার নিয়ে। নতুন শ্রমবাজারে আসছে পরিবর্তন এবং শান্তির মুখ হতে পারে প্রবাসীদের কর্মী নিয়োগকর্তা ও বন্ধুত্ব। অবশ্যই শুরুর আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে, সাম্প্রতিক ওমান সরকার তাদের শ্রমবাজারে আরও নিয়ন্ত্রণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। দেশটির শ্রম মন্ত্রণালয় কর্মী নিয়োগ, ওয়ার্ক পারমিট নবায়ন অবস্থা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার। স্থানীয় নাগরিক কর্মস্থান বৃদ্ধি করা, যেটি আরও ওমানের আইনের নীতিমালা বাস্তবায়ন করেছেন। দিনে বন্ধ পুনরায় ভিসা প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই জন্য সিদ্ধান্ত অভ্যন্তরীণ ঐতিহাসিক হিসাবে দেখা গেছে। পদক্ষেপের ফলে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ সৃষ্টির পাশাপাশি নতুন আইন কর্মসংস্থানের পথ সুগম হতে যাচ্ছে। নতুন করে ভিসা প্রক্রিয়া চালু হওয়া এবারে আরও আগের মতো কানুন ও তদারকি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সুরক্ষিত নিশ্চিত করতে। শ্রম আইনের অন্যতম শক্তিমূলক ব্যবস্থা হিসেবে মোটা অঙ্কের জরিমানা ও কালো তালিকাভুক্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। শ্রমিকদের অধিকার আদায় রক্ষায় ওমান সরকার বেতন ও কর্মস্থল, অনিয়ম প্রতিষ্ঠান ও অসহযোগিতার বিষয়ে জিরো ও অটলারেন্সের নতুন নীতিমালা করলেন। তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নিতে পারে। আরও বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কর্মীদের দূর থেকে বৈধ পথে ভিসা সংক্রান্ত জটিলতার সংশ্লিষ্টরা ওমান সরকারের অনুমোদন ভিসা নীতি কঠোর তদারকি ও বাস্তবায়ন মধ্যে ইতিমধ্যে শ্রমবাজার প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ও স্থিতিশীল কর্পোরেশন নিশ্চিত করা হবে আশা করা যাচ্ছে। এই নীতিতে আওতায় ইতিমধ্যে 2000-এর বেশি পেশায় বিদেশি কর্মীর নতুন ওয়ার্ক পারমিট ভিসা বা বন্ধ ভিসা হয়েছে বদলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিদেশি কর্মীদের জন্য নতুন করে আইন ও বৈধ প্রক্রিয়া, পেশাগত তথ্য অনুমোদন ও নিয়োগকর্তার অধীনে কাজ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ শর্ত লঙ্ঘন করবেন, অনুমতি ছাড়া অন্য প্রতিষ্ঠানে কাজ করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ার্ক পারমিট বা লাইসেন্স নবায়ন। 2025 সালের শেষের দিকে ওমানের নতুন জরিমানা কঠোর চালু রয়েছে। এর আওতা কর্মসংস্থান লাইসেন্স নবায়ন বিলম্ব হলে নিয়োগকর্তাদের প্রতি কর্মীর জন্য মাসিক জরিমানা গুনতে হবে। কর্মীদের আইনের ব্যবস্থা সঠিক পরিচালনা না করলে আন্তরিক ও আর্থিক জরিমানা ব্যাপক করা হয়েছে। এছাড়াও যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে অবস্থান করবেন, তাদেরকে জরিমানা মুখোমুখি হতে হবে। রয়্যাল ওমানের পুলিশ স্পষ্টভাবে জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময় বেশি লঙ্ঘন করলে ওয়েবসাইটে জরিমানা দিতে হবে। তাদের ইতিবাচক দিক রয়েছে। ওমান সরকার কিছু সময়ের জন্য অবৈধ বা আনুমানিক অবস্থা থাকার বৈদেশিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে জরিমানা মওকুফের সুবিধা রয়েছে। যারা কাগজপত্র সঠিক বা বৈধ অবস্থান করতে পারবেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশি কর্মীদের জন্য আশঙ্কা ও খবর এসেছে। চলতি বছরের শুরুতে বাংলার প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে ওমান সরকার নিয়মিত বাংলাদেশের অনিয়মিত এবং বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ নিশ্চিত করেছেন। ভবিষ্যতে চালুর বিষয়তে ইতিবাচক আলোচনা হয়েছে, তবে দর্শক এখন এই বিষয়টা পুরোপুরি জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আগামীকাল থেকে ভিসা চালু এ ধরনের খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু সব তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকার ঘোষণা বা ওমান সরকার মন্ত্রণালয় অথবা বাংলাদেশ দূতাবাস থেকে তথ্য যাচাই করা। কারণ ভুয়া তথ্যের কারণে মানুষ প্রতারিত হচ্ছে এবং দালালদের তৎপরে পড়ে অর্থ হারাচ্ছে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত। অবশ্যই বৈধ ত্রুটি ও ভিসার কাগজপত্র যাচাই করবেন। কোনো অবস্থাতেই
ডিজিটাল বিষয়ে গিয়ে চেষ্টা করবেন না। বর্তমানে কর্মসংস্থানের নিয়মও কঠোর প্রয়োগ করা হয়েছে। সর্বশেষ, যারা শ্রমবাজারে পুরোপুরি বন্ধ নয়, আবারও সম্পূর্ণ উন্মুক্ত নয়, সরকার এদিকে দক্ষ কর্মীর সুযোগ দিচ্ছে। অন্যদিকে শ্রমবাজারে সুশৃঙ্খল আনতে কঠোর নিয়ম ও জরিমানার ব্যবস্থা রয়েছে। কর্মরত রয়েছে যারা ওমানে যেতে চাচ্ছেন, সর্বদা বৈধ প্রক্রিয়া অনুসরণ করুন এবং সঠিক তথ্যের উপর নির্ভর করুন এবং গুজবে কান দিবেন না। ইনশাআল্লাহ এই মাসের ভিতরেই ওমানের ভিসা চালু হচ্ছে। সর্বদা খবরটি সবাইকে ছড়িয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।